তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে OBS স্টুডিওর মধ্যে আমরা বাই ডিফল্ট যে রেকর্ডিং অপশনটা পেয়ে থাকি, তো সেই রেকর্ডিং অপশনটাতে আমরা যখন রেকর্ডিং করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু শুধুমাত্র প্রোগ্রাম উইন্ডোটা যা থাকে, প্রোগ্রাম উইন্ডোটাকে আমরা রেকর্ডিং করার অপশন পাই। মানে ধরো আমার প্রোগ্রাম উইন্ডোটাতে প্রোগ্রাম যা চলছে, সেখানে আমার ধরো একটা যদি লাইভ স্ট্রিমিংয়ের প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রামটাতে আমার ওয়াটারমার্ক আছে, লোগো আছে, স্ক্রল আছে, এই সমস্ত কিছু, তার সঙ্গে সঙ্গে যে প্রোগ্রামটা হচ্ছে তার ক্যামেরার ফিডটাও রয়েছে। তো এই টোটাল মিক্সিংটা যেটা আমরা প্রোগ্রাম উইন্ডোতে দেখতে পাচ্ছি বা যেটা আমরা ইউটিউবে লাইভ স্ট্রিমিং দিচ্ছি, সেম জিনিসটাই কিন্তু আমার ওই লোগো ওয়াটারমার্ক সমেত কিন্তু রেকর্ডিং হয় আমার যে সিস্টেমের SSD রয়েছে বা হার্ড ডিস্ক রয়েছে, সেখানেই OBS এর রেকর্ডিংটা কিন্তু সেখানে সেভ হয়, সেইভাবে সেভ হয়। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে এরকম যদি আমরা আউটপুট চাই যে আমাদের শুধুমাত্র ক্যামেরার ক্লিন আউটপুটটাই OBS এ রেকর্ডিং হবে, মানে আমাদের কোনো রকম ওই লোগো ওয়াটারমার্ক বা স্ক্রল ওইগুলো থাকবে না, ক্যামেরার যে আউটপুটটা মানে ক্যামেরার ভেতরে মেমোরি কার্ডে রেকর্ডিং করলে যেরকম হতো সেম টু সেম একদম ক্লিয়ার HDMI আউটপুট বা ক্লিন HDMI আউটপুটটা আমার OBS স্টুডিওর মধ্যে রেকর্ডিং হবে। তো সেটা কীভাবে করবো আজকের ভিডিওতে সেটাই দেখাবো। আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে, তাই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে রয়েছি। তো এই OBS স্টুডিওর যে সোর্সটাকে আমরা আলাদা করে যদি রেকর্ডিং করতে চাই, যেটাতে আমাদের কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না, লোগো থাকবে না, স্ক্রল থাকবে না, তো সেটার জন্য আমাদেরকে একটা প্লাগইন আগে ইনস্টল করতে হবে। তো আমাদের OBS স্টুডিও সফটওয়্যারটা বন্ধ থাকা অবস্থায়, মানে এটা ওপেন করা চলবে না, তার আগে সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের গুগল ক্রোমে। ঠিক আছে, ক্রোমে যেয়ে আমাদেরকে সার্চ করতে হবে OBS সোর্স রেকর্ড। ঠিক আছে, এই OBS সোর্স রেকর্ড এটা যদি আমরা সার্চ করি, তো এখানে প্রথম যে সার্চের রেজাল্ট আসবে সোর্স রেকর্ড OBS ফরাম OBS স্টুডিও। তো এই লিঙ্কটাতে আমরা প্রথমে ক্লিক করব। ক্লিক করলে এটা OBS স্টুডিওর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখানে চলে যাবে। তো দেখো এখানে কিন্তু যে একটা অপশান আসছে সোর্স রেকর্ড 0.4.4, ঠিক আছে, তো এইটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করার জন্য কী করবো, সিম্পল দেখো ডান দিকে এখানে ডাউনলোড বাটন একটা দেওয়া আছে। ঠিক আছে, তো এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই এটা কিন্তু চুজ ফাইল বলে আর একটা পপ আপ উইন্ডো খুলবে এবং এতগুলো অপশান দেবে। যেহেতু আমরা উইন্ডোজ সিস্টেমে এটা ইনস্টল করবো, তো আমরা উইন্ডোজের যে ইনস্টলার যে ভার্সানটা, ঠিক আছে, সবার প্রথমে দেখো যেটা 1.4 MB সোর্স রেকর্ড 0.4.4 উইন্ডোজ ইনস্টলার .zip, এইটাকে আমরা ডাউনলোড করবো। তো এইটাকে ডাউনলোড করলে এটা কিন্তু আমাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এরকম একটা ফাইলে আমি তোমাদের ফাইল নেমটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের সিস্টেমের এখন ডাউনলোডসের মধ্যে যদি যাই, তো এই যে সোর্স রেকর্ডের যে একটা ZIP ফাইল, এইটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এবার এইটাকে আমরা সিম্পলি কী করব, এটাকে রাইট ক্লিক করে এক্সট্র্যাক্ট হেয়ার করব। ঠিক আছে, কোনো রকম পাসওয়ার্ড লাগবে না, অটোমেটিক্যালি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এই যে ফাইলটা আমি দেখো মার্কিং করে দেখাচ্ছি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা পাবো 1.87 MB এরকম একটা ফাইল, আমরা ইনস্টলার ফাইল exe ফাইল আমরা কিন্তু এখানে পেয়ে যাব। এবার এইটাকে ডবল ক্লিক করলেই এটা কিন্তু নেক্সট করে আমাদের OBS-এ ইনস্টল হয়ে যাবে। OBS চালুই করতে হবে না, শুধুমাত্র এটাকে ডবল ক্লিক করার পর 2-3 নেক্সট করলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, তারপরে ফিনিশ করে দেবে। তো এইটা গেল আমাদের প্রথম কাজ। ঠিক আছে, এই ইনস্টল করার ব্যাপারগুলো আমি আর দেখাচ্ছি না, সময় নষ্ট হবে বলে, কারণ এগুলো কোনো ব্যাপারই নয়। 2-3 ক্লিক করলে নেক্সট করে এটাকে জাস্ট ইনস্টল করে দেওয়া, আর কিচ্ছু নয়। এবার আমরা কি করব, আমাদের OBS স্টুডিও সফটওয়্যারটা ওপেন করব। ঠিক আছে, তো দেখো OBS স্টুডিও সফটওয়্যারে আমাদের যে ক্যামেরার যে ফিড আসছে, এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস আমাদের যেটা লেখা আছে, তো তোমরা এগুলো জানো যে কীভাবে কি অ্যাড করতে হয় না করতে হয়। তো এই ভিডিও ক্যাপচার ডিভাইসের যদি প্রপার্টিসে আমরা ক্লিক করি, তো দেখো এখানে আমার নর্মাল যে ক্যামেরার ফিড, অর্থাৎ আমার এখন ল্যাপটপে আমি যেহেতু টিউটোরিয়াল বানাচ্ছি, আমার যে ল্যাপটপের ওয়েব ক্যাম রয়েছে, তো সেই ওয়েব ক্যামেরার যে ক্লিন ভিউটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা যদি আমাদের এই ল্যাপটপের ওয়েব ক্যামেরার বদলে আমাদের যদি ক্যাপচার কার্ডের ভিডিও নেওয়া থাকতো, তো ক্যামেরাতে যেটা স্টেজে প্রোগ্রাম হচ্ছে সেইটার যে ক্যামেরার যে একদম ক্লিন HDMI আউটপুট আমরা কিন্তু এটা সেটাই পেতাম। তো লাইভে আমার যেটা ইউটিউবে চলছে সেটা কিন্তু এই ক্যামেরার ফুটেজটার উপরে আমরা একটা লোগো দিয়েছি, আমরা ঘড়ি লাগিয়েছি, কালারিং বর্ডার লাগিয়েছি, স্ক্রল লাগিয়েছি, ওয়াটারমার্ক লাগিয়েছি, সেই জিনিসটা। এবার আমরা যদি OBS-এর এই যে রেকর্ডিং অপশানটা, যেটাতে অলরেডি আমার এখন স্ক্রিন রেকর্ডিং চলছে, তো এই রেকর্ডিংটাতে তোমরা দেখতে পাচ্ছ আমার যা যা সেটিং করা আছে সমস্ত কিছুটাই কিন্তু একসঙ্গে রেকর্ড হচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি চাই যে আমি শুধুমাত্র এই সোর্সটা রেকর্ড করব উইদাউট এনি লোগো, কোনো ওয়াটারমার্ক থাকবে না, কোনো স্ক্রল লেখা কিচ্ছু থাকবে না, মানে আমরা ক্যামেরাতে অ্যাকচুয়াল রেকর্ডিং করলে যেই রেকর্ডিংটা পেতাম OBS-এর মধ্যেও যদি আমরা সেই রেকর্ডিংটাই করতে চাই, তার জন্য আমাদের কী অপশান আছে, তো আমাদেরকে যেতে হবে মেনলি ভিডিও ক্যাপচার ডিভাইসে ক্লিক করার পর ফিল্টার অপশানে। ঠিক আছে, তো ফিল্টার অপশানে গেলেই দেখো নিচের দিকে এখানে যে প্লাস অপশানটা রয়েছে, প্লাসেতে আমাদেরকে
এখানে একটা অপশান আমরা দেখতে পাচ্ছি সোর্স রেকর্ড, নর্মালি এটা কিন্তু থাকে না। তো বন্ধুরা এবার দেখো এখানে যে সোর্স রেকর্ডের অপশানটা আছে এটা কিন্তু আমরা ওই প্লাগইনটা ইনস্টল করেছি বলে তবেই আসছে, নাহলে কিন্তু এটা আসতো না, ঠিক আছে। নর্মালি এটা আসবে না, প্লাগইনটা ইনস্টল করার পর এই সোর্স রেকর্ড অপশানটা আসবে। তো এইটাতে ক্লিক করলেই আমাদের কাছে এরকম একটা উইন্ডো দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। দেখো আমার এখন অলরেডি যেহেতু সেটিং করা আছে আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছি। তো এখানে প্রথমেই যে অপশানটা আছে দেখো রেকর্ড, ঠিক আছে। এবার রেকর্ডিংটা আমাদেরকে এর মধ্যে সেটিং করে দিতে হবে। মানে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে OBS স্টুডিওতে স্ক্রিন রেকর্ডিং আমরা কীভাবে সেটিং করব, তো সেইটা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। সেখানে যা যা সেটিং ছিল সেম টু সেম সেটিং আমাদেরকে এর মধ্যেও করতে হবে, ঠিক আছে। প্রথমে তো রেকর্ডিং মোড যেটা সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, এটা রেকর্ডিং করতে হবে, এটা তোমাদের নান করা থাকবে, এটা রেকর্ডিং করতে হবে। রেকর্ডিং করার অর্থ কি না, রেকর্ডিং যদি আমরা সিলেক্ট করে রাখি, যখনই আমরা OBS এই যে স্টার্ট রেকর্ডিং অপশানটা ক্লিক করব তখন কিন্তু আমাদের যে প্রোগ্রাম উইন্ডোটা মানে যেটা আমাদের লোগো ওয়াটারমার্ক দেওয়া অবস্থায় যেটা রেকর্ডিং হচ্ছে, যেটা আমাদের লাইভে যাচ্ছে, সেটা তো রেকর্ডিং হবেই, তার পাশাপাশি যেই সোর্সটাতে আমরা এটা অ্যাপ্লাই করছি সেই সোর্সটাও কিন্তু রেকর্ডিং হবে, ঠিক আছে। এখানে আমি আমার ভিডিও ক্যাপচার ডিভাইসের সোর্সটার উপরে এই ফিল্টারটা অ্যাপ্লাই করছি বা এই সোর্স রেকর্ডের প্লাগইনটা অ্যাপ্লাই করছি, ওই জন্য আমার কিন্তু প্রোগ্রামের পাশাপাশি এই ভিডিও ক্যাপচার ডিভাইসে মানে এখানে আমার ক্যামেরার র ফুটেজ আসছে, ঠিক আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই র ফুটেজটাও কিন্তু আমার এখানে রেকর্ডিং হবে। তো এবার আসছি পাথ, ঠিক আছে। এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে আমরা কম্পিউটারের যেই ফোল্ডারের মধ্যে আমাদের এই রেকর্ডিংটাকে সেভ করতে চাইছি, মানে শুধুমাত্র সোর্সের যে রেকর্ডিংটা, ক্লিন যে আমাদের ক্লিন ক্যামেরার যে আমাদের রেকর্ডিং আছে সেটাকে আমরা যেখানে সেভ করতে চাইছি, তো সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো, সেই পাথটা এখানে সিলেক্ট করে দেবো। এরপর হচ্ছে ফাইল নেম ফরম্যাটিং। দেখো ফাইল নেম ফরম্যাটিংটা কিচ্ছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে, শুধু এর সামনে তোমরা ক্যামেরা তারপরে হাইফেন এটা একটা দিয়ে দেবে, ঠিক আছে। এই %CCYY থেকে এটা বাই ডিফল্ট যা আছে তাই লেখা থাকবে, এর আগে শুধু ক্যামেরা দিয়ে একটা হাইফেন দিয়ে দেবে, কারণ এটা যে তোমার ক্যামেরার র রেকর্ডিং তাহলে বুঝতে পারা যাবে। এবার রেকর্ড ফরম্যাট, এখানে ক্লিক করলে অনেক রকম ফরম্যাট আছে, আমি নর্মালি MP4 প্রেফার করি, ওই জন্য MP4 ফরম্যাটটা আমি সিলেক্ট করে রেখেছি। তারপরে অটোমেটিক ফাইল স্প্লিটিং, এটা কিছু করার দরকার নেই, যা আছে তাই থাকবে, এটা টিক দেওয়ারও দরকার নেই, ঠিক আছে। টিক করলেই গন্ডগোল হবে, টিক দেওয়ার দরকার নেই। বাকি ম্যাক্সিমাম সেকেন্ড এগুলোও কিছু করার দরকার নেই, রিপ্লে বাফার কিছু করার দরকার নেই। স্ট্রিম এখানে নান করা থাকবে, কারণ আমরা স্ট্রিমের ব্যাপারে কিছু করছি না, আমরা যেটা করছি সেটা রেকর্ডিংয়ে করছি। ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো হাত দেওয়ার দরকার নেই। যেটা আমাদেরকে নেক্সট নিচে কাজ করতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট অডিও বলে যে অপশানটা, এইটা টিক দিতে হবে। তারপরে অডিও ট্র্যাকেতে দেখো এখানে ক্লিক করলে এখানে অনেক রকম ট্র্যাক আছে, ঠিক আছে। তার মধ্যে আমাদেরকে ট্র্যাক 1 সিলেক্ট করে সোর্স মানে অডিও সোর্স, আমরা যে ভিডিওটা রেকর্ডিং করছি এখানে শুধু কিন্তু ভিডিও সোর্সটা আসছিল ক্যামেরা থেকে, কিন্তু আমরা অডিও সোর্স যেটা তোমরা জানো যে আমি অডিও ইনপুট ক্যাপচারের মধ্যেই আমার ক্যামেরা থেকে যে HDMI অডিও রয়েছে সেই অডিওটাকে নিই, ঠিক আছে। সেটাকে কীভাবে আমরা কি নিচ্ছি, অডিওটা আমরা বাই ডিফল্টে কীভাবে ধরে রাখি, তার জন্য ডেডিকেটেড ভিডিও বানানো আছে, সেটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। তো এই অডিও ইনপুট ক্যাপচারের মধ্যে কিন্তু আমাদের ক্যামেরা থেকে যে সাউন্ডটা আসছে সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো এই সোর্সের মধ্যে যে দেখো আমাদের সাউন্ডের যা যা সোর্স আছে সমস্ত সোর্সগুলো এখানে কিন্তু দেখাবে। তার মধ্যে আমরা জানি যে আমার অডিও ইনপুট ক্যাপচার দিয়ে ক্যামেরার সাউন্ডটা ঢুকছে, সেই জন্য আমি অডিও ইনপুট ক্যাপচারটা সিলেক্ট করে দেবো। দেখো অ্যাজ ইট ইজ আমি সেটা সিলেক্ট করে রেখেছি। বাকি আর এখানে কিন্তু স্কেল বা অন্য কিছুতে কিছু করার দরকার নেই। ফ্রেম রেট 60 FPS বলতে আমাদের ভিডিওটা OBS থেকে যেইভাবে স্ট্রিম হচ্ছে বা OBS-এর যে সেটিং, দেখো OBS-এর কোনার দিকে এই যে 60 FPS-এ আমার এখন OBS-এর যে স্ক্রিন রেকর্ডিংটা সেট করা আছে বা স্ট্রিমিংয়ের লিমিটেশনটা সেট করা আছে, তো এখানেও কিন্তু ফ্রেম রেটটা ততই হয়ে যাবে। এবার তুমি চাইলে সেটাকে কম করতে পারো, ঠিক আছে, 30 করতে পারো, 20 করতে পারো, কিন্তু যেটা আমাদের রেকর্ডিংয়ে বাই ডিফল্ট OBS সেট থাকবে এটা কিন্তু অটোমেটিক সেটাই নিয়ে নেবে। এরপর হচ্ছে ভিডিও এনকোডার, এগুলো তোমরা জানো যে স্ট্রিম যেভাবে সেটিং করেছি, এনকোডার যেভাবে সেটিং করেছি, সেম টু সেম ভিডিও এনকোডারে আমাদের যা যা এনকোডার সাপোর্ট করছে তার মধ্যে থেকে আমাদের যদি গ্রাফিক্স কার্ড থাকে, এটা আমার গ্রাফিক্স কার্ডের এনকোডারটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, NVIDIA NVENC H264। অডিও এনকোডারে কিছু চেঞ্জ করার দরকার নেই, অডিও এনকোডার যা আছে তাই থাকবে। এরপর হচ্ছে রেট কন্ট্রোল, সবসময় CBR বা কনস্ট্যান্ট বিট রেট এটাই সিলেক্ট করবে। বিট রেট এবার কত দিচ্ছি আমরা, আমাদের কোয়ালিটি যেরকম চাইছি, আমার এখন এইখানে কোয়ালিটিটা 6000 kbps দেওয়া আছে, ঠিক আছে। তো এর থেকে বেশি কোয়ালিটি চাইলে বা তোমার ক্যামেরাতে আরও হাই কোয়ালিটি যদি ছবি আসে সেক্ষেত্রে তুমি 10,000 12,000 অবধি করতে পারো, ঠিক আছে। বাকি কিফ্রেম ইন্টারভ্যাল 0 থাকবে, মানে এটা আমরা নর্মালি OBS-এর যে সেটিংটা আমরা করে রেখেছি রেকর্ডিংয়ের জন্য সেম সেটিংটাই আমরা এখানে করব, ঠিক আছে। এই যে প্রিসেট যেমন স্লোয়েস্ট P7 দেওয়া আছে, টিউনিং আমাদের দেওয়া আছে, হাই কোয়ালিটি, এই সমস্ত কিছু অ্যাজ ইট ইজ কিন্তু থাকবে। এটা তোমরা OBS-এর যে মেন সেটিং আছে সেখানে গেলেও দেখতে পাবে, ঠিক আছে। বি ফ্রেম, কাস্টম এনকোডার অপশান, অ্যাডাপটিভ অপটিমাইজেশন, এইটা কিন্তু টিক দিয়ে রাখতে হবে। তো এই রকম টোটাল যা সেটিং আছে তোমরা একবার ভিডিওটা পজ করে স্ক্রিনশটও দেখে নিতে পারো। তো এই জিনিসটা টোটাল যদি সেটিংটা করে রাখতে পারো তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল যেই কোয়ালিটিতে আমরা আমাদের রেকর্ডিংটা সেটিং করে রেখেছি OBS-এ
যেটাতে আমরা টোটাল প্রোগ্রামটাকে রেকর্ডিং করব, বা আমার এখন এই যে স্ক্রিন রেকর্ডিংটা যেভাবে হচ্ছে, তো সেম সেটিং কিন্তু আমার এখানে আমি করলাম, এই সোর্সটাকে আমি রেকর্ডিং করব সেই হিসাবে, ঠিক আছে, সেই কোয়ালিটিতেই কিন্তু এই সোর্সটাও আমার রেকর্ডিং হবে। তো এটা হয়ে যাওয়ার পরে জাস্ট সিম্পলি এটাকে ক্লোজ করে দেবো। এবারে এখন এই যে ধরো আমার যেহেতু এটা অ্যাপ্লাই অলরেডি করা আছে, আমি যে এই যে স্টার্ট রেকর্ডিং করে এখন তোমাদেরকে বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং করছি, আমার কিন্তু একসঙ্গে দুটো রেকর্ডিং হচ্ছে। আমার স্ক্রিন রেকর্ডিং তো হচ্ছেই, তার পাশাপাশি আমাদের যে ভিডিও ক্যাপচার ডিভাইসে এই যে আমার যে ক্যামেরাটা, আমি যে এতক্ষণ কথা বলছি, এই টোটাল ক্লিন ভিডিও ফুটেজটাও কিন্তু আমার রেকর্ডিং হচ্ছে, যেটা কিন্তু আমার এতদিন হচ্ছিল না বা আগে হচ্ছিল না। এটা যদি আমরা কোনো স্টেজ প্রোগ্রামও করি, সেক্ষেত্রে আমরা যখন রেকর্ডিং করব, একবার যে আমাদের ওবিএসের যে রেকর্ডিং অপশান আছে ওটা দিয়ে একবার ক্লিক করলে আমরা যেমন এই যে প্রোগ্রামের মধ্যে যে রেকর্ডিংটা হচ্ছে বা যে উইন্ডোটা রয়েছে, যা স্ক্রিন রয়েছে, এখানে লোগো রয়েছে, ঘড়ি আছে, বর্ডার আছে, ওয়াটারমার্ক আছে, স্ক্রল আছে, আমাদের সাউন্ড বার রয়েছে, সমস্ত কিছুগুলো সমস্তটাই কিন্তু রেকর্ডিং হবে, ঠিক আছে, ক্যামেরার সঙ্গে সঙ্গে। কিন্তু আমার যদি এই যে অপশানটা দেওয়া থাকলে, আজকে যে অপশানটা আমি দেখালাম তোমাদেরকে সোর্স রেকর্ড, তো এটা যদি আমার করা থাকে তাহলে কিন্তু আমার ক্যামেরার যে ক্লিন যে আউটপুট আছে, ঠিক আছে, যেটা আমি ক্যাপচার কার্ড দিয়ে নিচ্ছি, সেটাও কিন্তু আমার ভাবে রেকর্ডিং হবে। পরবর্তীকালে আমি যখন কিছু ভিডিও এডিটিং করব বা রেকর্ডিং করব, মানে আমাকে আলাদা করে ওবিএসের এই ওয়াটারমার্ক বা লোগোগুলোকে আলাদা করে ক্রপ করে করে কাটতে হবে না। আমি কিন্তু একদম ক্যামেরা থেকে, যেটা ক্যামেরায় রেকর্ডিং বাটন প্রেস করলে যেটা রেকর্ডিং পেতাম, ওবিএসে কিন্তু আমি ক্যামেরার সেম কোয়ালিটির রেকর্ডিংটাই পাবো। তো এইভাবে কিন্তু আমরা একদম সোর্সটাকে ক্লিনভাবে রেকর্ডিং করতে পারি আমাদের ওবিএস স্টুডিও সফটওয়্যারের মাধ্যমে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে এভাবে ওবিএসের এই ছোট্ট অপশানটা এনেবল করে আমরা কিন্তু যে কোনো সোর্সকে কিন্তু অ্যাজ ইট ইজ, অর্থাৎ যে ফরম্যাটে, মানে তার যে ক্লিন ফরম্যাটে, সেইভাবে কিন্তু আমরা রেকর্ডিং করতে পারি। যেখানে আমরা কোনো প্রোগ্রাম যদি রেকর্ডিং করি, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্যামেরায় রেকর্ডিং করলে যা ফুটেজ আসতো, আমরা ওবিএস রেকর্ডিং করলেও আমরা সেই লোগো, ওয়াটারমার্ক বা আমাদের স্ক্রলিং, এই সমস্ত লেখাগুলো ছাড়া কিন্তু আমরা একদম ক্লিন ফুটেজটা কিন্তু রেকর্ডিং করতে পারি ওবিএসের মাধ্যমে। তো বন্ধুরা, আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।